গাজায় ইসরায়েলি হামলায় নিহত শিশুদের উৎসর্গ করে এবং তাদের প্রতি সমবেদনা জানাতে কাতারে হয়ে গেল এক ভিন্নধর্মী প্রদর্শনী। রাজধানী দোহায় কালো টি-শার্ট পরা 15,000 টেডি বিয়ার প্রদর্শিত হয়। প্রদর্শনীতে বিক্রি হওয়া প্রতিটি পুতুল থেকে আয়ের পুরোটাই দেয়া হবে গাজার শিশুদের। কাতারের দোহায় হাজার হাজার টেডি বিয়ারের এই প্রদর্শনী কোনো সাধারণ প্রদর্শনী নয়। গত প্রায় 1 বছর ধরে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হাজার হাজার শিশুর প্রতি সমবেদনা জানাতেই এই আয়োজন। প্রদর্শনীতে ছিল কালো টি-শার্ট পরা 15,000 টেডি বিয়ার। এসব টি-শার্টে লেখা ছিল, আমি শুধু একটি সংখ্যা নই, আমি একজন পরিচয় সহ মানুষ। ইকো অফ লস্ট ইনোসেন্স নামের প্রদর্শনীটি নিহত শিশুদের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এবং গাজার জন্য তহবিল সংগ্রহের একটি উদ্যোগের অংশ ছিল। বিক্রি হওয়া প্রতিটি পুতুল থেকে আয়ের পুরোটাই দেয়া হবে গাজার শিশুদের জন্য। টেডি বিয়ারের এই প্রদর্শনীটি আমার মন ছুঁয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে শিশুদের চাপা পড়ে থাকা, প্রতিদিন শিশু হত্যা, তাদের দুর্বিষহ জীবনযাপন, বাবা মা থেকে বিচ্ছিন্ন হওয়া, এসব বিষয় এই প্রদর্শনীতে উঠে এসেছে। এসব শিশু শুধু কোনো সংখ্যা নয়, তারা শহীদ। আমি ফিলিস্তিনের জনগণকে সাহায্য করার জন্য প্রদর্শনীতে এসেছি। আমি একটি টেডি বিয়ার কিনেছি এবং এই টাকা ফিলিস্তিনি শিশুদের কাছে যাবে, যা তাদের খাবার ও কাপড় কিনতে সাহায্য করবে। এই আর্ট ইনস্টলেশনটি ডিজাইন করেছেন লেবাননের শিল্পী বশির মোহাম্মদ। এই শিল্পের প্রতিটি অংশ গাজার শহীদ শিশুদের কণ্ঠের প্রতিধ্বনি। টেডি বিয়ার সরলতা এবং শৈশবের প্রতীক। এ কারণেই আমি এই শিল্পকর্মে এটি ব্যবহার করেছি। আর সিমেন্ট সেই ধ্বংসের প্রতীক, যা গাজা এবং ফিলিস্তিনে ঘটেছে এবং এখনও ঘটছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত বছর 7 অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় নিহত হয়েছে 41,000-এর বেশি ফিলিস্তিনি। নিহতদের বেশিরভাগই শিশু ও নারী। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।